আসুন। ইনি হচ্ছেন শ্রীমতী অহনা সেন। আজ উনি নিজেই এই কেসে সাক্ষী দিতে এসেছেন ধর্মাবতার। আপনার নাম কি? অহনা চৌধুরী। আপনার স্বামীর নাম কি? রিক চৌধুরী। গুহরায়তের ব্যবসা কবজা করে প্রচুর টাকা পয়সা হাতাতে চেয়েছিল। তুই সান্তাল বাবু হচ্ছে রিকের চেনা পুলিশ। হঠাৎ করে আমার কাছে রিসেপশনে আরেকটা ফোন আসে। ওটা ধরে শুনি আমার ছোট ভাইয়ের গলা। বলছে দিদি আমাকে বাঁচা, আমাকে এরা মেরে ফেলবে। এমন একটা ছেলে আমাদের বাড়িতে এসে ঢুকলো আর আমরা কেউ চিনতেও পারলাম না। একজন তো চিনতে পেরেছিল মা, কিন্তু বাড়ির কেউই তাকে বিশ্বাস করেনি। আর সেই জন্য তাকে আজ এই দিনটা দেখতে হচ্ছে। দেখুন দেখুন ওকে, বিনা অপরাধে কিরকম কাঠ গড়ায় দাঁড়িয়ে আছে দেখুন। রেখা, রেখা বলতে পারো আমার আমার মেয়েটার কপাল কেন এরকম হলো? আমার মেয়েটা তো সুখের সংসার করতে চেয়েছিল রেখা, কিন্তু কিন্তু আমার মেয়েটার এটা কি হলো রেখা, কি হলো? থাক না মামি এসব কথা, এখন এসব বলবেন না। এতটা খারাপ তুমি রিক? এতটা খারাপ? সব তোমার নাটক? বলুন অহনা দেবী, গাড়িটা অন্য লাশ নিয়ে চলে যাবার পর ঠিক কি হয়েছিল? অভিক তখন আমাকে একটা টিকিট ধরায়, বলে বলে ভাইকে ভাইকে ঠিক সময় এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হবে। আমাকে পাসপোর্ট নিয়ে রেডি থাকতে বলল। আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। তুমি দেখো ঠাকুর, এই শয়তান লোকটা যেন শাস্তি পায়। আমি বারবার আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছিলাম। অভিক, অভিক আমার ভাই, আমার ভাই। তুমি আমাদের কথা শুনেছো, আমরাও তোমার ভাইয়ের কথা ভাববো। যাও। আমাকে আমাকে একটাবার ওর সাথে কথা বলতে দাও। এখানে দাঁড়িয়ে না থেকে সোজা বাড়ি গিয়ে বাইরে যাওয়ার জন্য ব্যাগ গোছাও। আমরা তোমার ভাইকে এয়ারপোর্টে পৌঁছে দেবো। এটা রিক বসের কথা। যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হঠাৎ মনে পড়লো যে আমি তো টিকিটটাই গেস্ট হাউসে রেখে এসেছি। তাই তাই সেটা আনার জন্যই পাঞ্জাবি ছেলের ছদ্মবেশে গেছিলাম। আর ওখানে গিয়ে ধরা পড়ে গেলাম। ইওর অনার, সেদিন আমি অহনাকে ধরতে পারিনি, কিন্তু আমি জানতাম যে কথা আমি বিন্দিকে দিয়েছি সেটা 24 ঘন্টার মধ্যে না হলেও আমি রাখতে পারবো। আর কত? আপনি আমার জন্য আর কত করবেন শহরের বাবু? এবং এই সব কিছুর জন্য যদি আমার ছোট বৌদি আমাকে সাহায্য না করতো তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না ইওর অনার। ইওর অনার, শুধু এই রিক না, এই অভিজ্ঞ এই চক্রান্তে সমানভাবে জড়িত এবং এদের সাথে গেস্ট হাউসের ম্যানেজার এবং আমাদের শ্যান্নাল বাবুও জড়িত। এরা সবাই মিলে একটা অপরাধের জাল বেঁধেছিল ইওর অনার, এবং এরা সবাই মিলে বিন্দিকে সেই জালে ফাঁসাবার চেষ্টা করেছিল। ইওর অনার, আমি চাই মহামান্য আদালত এই 4 জনকে কঠিন শাস্তি দিক। ও গড, এতে হিতে বিপরীত না হয়, এই কেসটার জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ার এফেক্টেড না হয়। এইভাবে ঠকালো আমাকে রিক?
এতটা খারাপও? আদালত আইন অনুযায়ী কাজ করুন। জজ সাহেব, আমি এই ছেলের বিচার চাই। আমার মেয়েকেও ঠকিয়েছে জজ সাহেব, মিথ্যে বিয়ে করেছে আমার মেয়ের সাথে। আমি এর বিচার চাই। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। উনি একদম ঠিক কথা বলেছেন স্যার, একদম ঠিক কথা বলেছেন। এই ছেলেটার জন্য অনেক মেয়ে চোখের জল ফেলেছে। এই যে নোংরা ছেলেটা, নোংরা মুখোশ পরে, ছি! আমি জানি না কি শাস্তি হওয়া উচিত, আমি কিচ্ছু জানি না, কিন্তু এর যেন চরম শাস্তি হয়। ওই ডায়েরিটাই ছেলেটা আমায় জোর করে লিখিয়েছিল। আমার কিচ্ছু করার ছিল না, নাহলে আমার ভাইকে জিৎ আর রেখা দেবীর জন্য অফিসার দামিনী সেন আমার ভাইকে রক্ষা করেছেন স্যার। এই নোংরা লোকটাকে কিছুতেই ছাড়বে না, ওর যেন চরম শাস্তি হয় স্যার। না না, ধরা পড়তে দেয়া যাবে না, কিছুতেই পালাতে হবে। আমি ওর শাস্তি চাই। আমাদের প্রত্যেকের চোখে ওর টুলি পরিয়ে দিয়েছিল। আমি ওর শাস্তি চাই জজ সাহেব। সহজে আমি ধরা দেব না, কিছুতেই না। I didn't mean আমি করতে চাইনি। আমি ভেবেছিলাম যে আমি এদিকে যান। কি হচ্ছে কি? ওদিকে যান, গুলি চালিয়ে দেবো। কেউ যাবেন না, পিছন। রিক চৌধুরী, আপনি বন্দুক ফেলে দিন বলছি। অনেক হয়েছে। একবার তো ধরা পড়তে হয়ে যান। অর্ডার অর্ডার, সাইলেন্স। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও দুপক্ষের রায়দান শুনে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সরকার ভার্সেস বিন্দি মিত্রের মামলায় অভিযুক্ত বিন্দি মিত্র
সম্পূর্ণভাবে নির্দোষ। আদালত তাকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে। জয় মা সিদ্ধেশ্বরী, তোমার কৃপায় আজ শহরের বাবু আর ভালো দিদি সত্যিটা প্রমাণ করতে পারলো। মহামান্য আদালত রিক চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে। এবং দামিনী সেনের নেতৃত্বে রিক চৌধুরীর বিরুদ্ধে নতুনভাবে তদন্ত সংগঠিত করবারও নির্দেশ দিচ্ছে। যেহেতু অহনা চৌধুরী আদালতকে সত্য নির্ধারণ করতে সাহায্য করেছে এবং রাজসাক্ষী হিসেবে সমস্ত কিছু পরিষ্কার করে জানিয়েছে, তাই তার সাজা কম হবে। কিন্তু আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে তার বিরুদ্ধেও তদন্ত করবার নির্দেশ দিচ্ছে আদালত। একই সঙ্গে অফিসার মিস্টার সান্যালের বিরুদ্ধেও তদন্ত হবে। The court is adjourned for the day. কথা বলছিস না কেন? কথা বল মা, কাঁদ, একটু কাঁদ, মন খুলে কাঁদ। এসো বিন্দি, নেমে এসো। বিন্দি, দুর্বোকামে কাঁদছিস কেন? তুই আগুনের উপর দিয়ে হাঁটছিলি, জয় তো তোর হবে। কাঁদিস না, চুপ কর, বিপদটা কেটে গেছে, কাঁদিস না। সরি বাবু, আমি আমি মায়ের মাথার টিপি খণ্ডাতে চাইনি, আমি শুধু সবাইকে বাঁচাতে চেয়েছিলাম। বড় বৌদি, কেন তুমি সব উকিলকে বিন্দির হয়ে লড়তে বারণ করেছিলে? বিন্দি তো সত্যিই নির্দোষ ছিল, আর তুমি তো চিরকাল সত্যের পক্ষে লড়াই করেছ। তাহলে এত রাগ তোমার বিন্দির ওপর? পিয়ালি দিদি, পিয়ালি, পিয়ালি মন খারাপ করিস না। দেখ, তুই অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছিস পিয়ালি। তুই, আমি, আমাদের পরিবার, আমরা সবাই বেঁচে গেছি পিয়ালি। জিৎ, জিৎ তুই বিন্দির কাছে যা, পিয়ালিকে আমরা দেখছি। মা, আসো। কি করছো কি? ভগবানকে তো সবাই পেন্নামি করে শহরের বাবু। আপনি যেভাবে আমায় বাঁচালেন, আমায় নতুন জীবন দিলেন, আপনারা একটা পেন্নাম করবো না? বিন্দি, হ্যালো। আরে মাসে কখন থেকে ফোন করছি, একবার জানাবেন তো ওদিকে কি হলো কেসটা? হ্যালো হ্যালো শুভ্রাংশু বাবু, বিন্দি বিন্দি বেকসুর খালাস পেয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে ও নির্দোষ।
সবাই মানতে বাধ্য হয়েছে যে ও কিচ্ছু করেনি। আর ওই রিক ধরা পড়েছে, তার শাস্তি হয়েছে। কিন্তু কি করে হলো এসব? কাল রাতেও তো আসলে ওই অহনা জীবিত। জিৎ সবাইকে কিছু বলতে বারণ করেছিল, তাই আমি কাউকে কিছু জানাইনি। আর আজ আমরা ওই অহনাকে কোর্টে নিয়ে আসতেও পেরেছি। আমি জানতাম এটা হবেই, সত্যের জয় হবেই। সত্য কখনো হারতে পারে না। ঠিক আছে, আমি আসছি। আপনার বাড়ি আসছেন তো? হ্যাঁ, আমরা সবাই বাড়ি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। আমি আসছি। আমি জানতাম বিন্দি তোরা জিতে কখনো হারাতে পারে না। তুমি মানে ব্যাস ব্যাস ব্যাস, আর নয়, বাকি কথা বাড়ি গিয়ে হবে। হ্যাঁ বিন্দি, আয়, তোকে কিছু ওই সই টই করতে হবে, আয়। না বিন্দি, কথাটা আমায় তোমায় বলতেই হবে। সারা জীবন না হলে এই অপরাধ আমি বয়ে বেড়াতে পারবো না। আমি যে অপরাধ করেছি তোমায় পুরোপুরি বিশ্বাস না করার জন্য। কান্নাকাটি করার সময় নয়, আমাদের সবাইকে পিয়ালিকে সামলাতে হবে। চুপ কর, কান্নাকাটি করিস না। যা, সবাইকে গিয়ে ডেকে নিয়ে যা যা। পিয়ালি, পিয়ালি। শীতাংশুদা, বলছিলাম যে আজ আমাদের বাড়ির ওপর থেকে এত বড় একটা বিপদ কেটে গেল। আজ একটু সবাই মিলে হই হই করলে, আনন্দ করলে ভালো হয় না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ তো আনন্দের দিন। পিয়ালি, দেখ দেখ দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি দেখ একবার। দেখ, দেখি দেখি। ওইটা পিয়ালির জন্য? শীতাংশুদা, পিয়ালি দেখো শীতাংশুদা কি এনেছেন তোমার জন্য। দেখো কেমন, দেখো। দেখি, হাতটা দে দে, রাখ দেখি। এটা তোর। চোখের জল মুছে মেয়েটার পাশে গিয়ে দাঁড়াও। সারাটা জীবন তো অপরকে হিংসে করে মেয়েটাকে পর্যন্ত ভুল পথে চালিত করলে, এখন ওকে আগলে রাখো। হ্যাঁ রে পিপি, আজকে আমরা খুব আনন্দ করব। ওসব আনন্দ ফানন্দ সব পরে হবে। শীতু, তুমি এই গয়না মাসটা রাখো। মা, ও মা, তোর তোর কি খেতে ইচ্ছে করছে মা? আমাকে বল মা। আমি না তোর জন্য নিজের হাতে রান্না করে খাওয়াবো। হ্যাঁ রে মা, বল না কি খেতে ইচ্ছে করছে তোর, বল। কি বানাবো বলো? ফ্রাইড রাইস না চাউমিন? বলো কি খাবে? বল বল। ছোট বৌদি, আমরা তো শেষ থেকেও শুরু করতে পারি। ওসব চিকেন মাটন পরে হবে। আমি বলি কি, আগে মিষ্টি মুখ কর। পিয়ালি, এই দেখ, আমি তোর জন্য তোর ফেভারিট চকলেট নিয়ে এসেছি, খাবি না? দেখেছ, দাদা ঠিক জানে বোনের কোনটা এখন ভালো লাগবে। দাও দাও দাও। আমি খাইয়ে দেবো। না কেন, আমার বোনকে আমি খাওয়াবো। পিয়ালি, আমি খাওয়াবো তো। এনে দেখ, আমি তোর জন্য তোর ফেভারিট চকলেট নিয়ে এসেছি, খাবি তো তুই? হ্যাঁ পিয়ালি, দেখো কি নিয়ে এসছে। পিয়ালি, আমি চকলেট এনেছি, তোর ফেভারিট চকলেট, খাবি না? পিয়ালি, পিয়ালি, তোর ফেভারিট চকলেট। চলে যাও তোমরা, চলে যাও, চলে যাও এখান থেকে, সব চলে যাও। কাউকে দরকার নেই আমার, কাউকে না, কাউকে না। আমি তো খারাপ, খুব খারাপ। আমার সাথে তো এমনটাই হওয়ার কথা ছিল। ঠিক হয়েছে আমার সাথে, বেশ হয়েছে, বেশ হয়েছে। বিন্দু, তুমি আমার মারো, মারো বিন্দু, মারো। পিয়ালি শাস্তি দাও বিন্দু, পিয়ালি দোষী তো অনেক খারাপ করেছে না। মারো মারো, পিয়ালি কোনো শাস্তি করছো তুমি?
শান্ত শান্ত সব ঠিক হয়ে যাবে পিয়ালি দিদি শান্ত সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না আর কিচ্ছু ঠিক হবে না সব ভুল হয়ে গেল সরি পিপি সব থেকে বড় অন্যায় আমি করেছি তোকে আগে থেকে যদি সবকিছু বলে দিতে পারতাম তাহলে এত বড় বিপদ আমাদের কারোর হতো না জিৎ বর্দা সরি জিৎ বর্দা তুমি আমাকে কেন সরি বলছো কিসের জন্য সীমন্তিনীর জন্য ও তো হাত জোর করে কারো কাছে কোনোদিন ক্ষমা চাইবে না তাই আমি আমি ক্ষমা চাইছি ওর হয়ে তুই আজকে বিন্দির হয়ে কোর্টে অ্যাপিয়ার না করলে কি হতো বুঝতে পারছিস হ্যাঁ সীমন্তিনীর প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত সবার কাছে আমি ওর জন্য কতবার ছোট হব কতবার ক্ষমা চাইবো আমি সবার কাছে চাইতে হবে না ও নিজের সোর্স খাটিয়ে প্রত্যেকটা উকিলকে কনভিন্স করেছে যাতে বিন্দির হয়ে কেউ ওর জন্য কোর্টে অ্যাপিয়ার না করে হ্যাঁ কতবার ছোট হব আমি কতবার ক্ষমা চাইবো সবার কাছে ক্ষমা চাইতে হবে না আমার কাছে এবার যে অন্যায়টা ও করেছে তার কোনো ক্ষমা হয় না কোনো ক্ষমা হয় না